সম্মানিত গ্রাহক, আপনারা আজকে দেখাবো এসএমটি টপ আপে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে সার্চ বাটন থেকে এসএমটি টপ আপ লিখে আমাদের অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। অ্যাপসটি ডাউনলোড হয়ে গেছে। এরপরে আপনারা দেখতে আপনাদের সুবিধার্থে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করতে হবে। আচ্ছা, এই যে ক্রিয়েট নাও এর উপরে ক্লিক করবেন। আমরা ক্রিয়েট নাও এর উপরে ক্লিক করলে আচ্ছা, এই ক্রিয়েট নাও এর উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আসবে। এর মাধ্যমে প্রথমে আপনারা এখানে আমাদের ভোটার আইডি কার্ডের দিতে হবে। ভোটার আইডি কার্ডের যেহেতু ছবি তোলা আছে, আমি সেহেতু ভোটার আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং নিচে হচ্ছে ব্যাক সাইডটা দিচ্ছি। ব্যাক সাইডটা দেওয়ার পরে আমি আপনাদের সুবিধার্থে একটু আচ্ছা, এরপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, দেখবেন। আচ্ছা, এইখানে আপনাদের সুবিধার্থে আমি সব কিছু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমে আপনারা এই ইউজারের ঘরে 88 দিয়ে আপনারা একটা ফোন নাম্বারের সাহায্যে এই অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন। যেমন আমি দিচ্ছি, দেখেন 01 আপনারা একটা মেইল আইডি দিবেন, এরপরে একটা ফোন নাম্বার দিবেন। আচ্ছা, এখানে পাসওয়ার্ডটা আপনারা আপনাদের সুবিধা মতো দিবেন। অবশ্যই 6 সংখ্যা কিংবা এলোমেলো পাসওয়ার্ড দিবেন। পিনটা আপনার দিবেন। অবশ্যই এখানে একটা জিনিস ফলো করবেন, সেটা হচ্ছে যে এই ডিলার অথবা রিটেলার, এই দুইটার যে কোনো একটা আপনারা সিলেক্ট করবেন। ডিলার এবং রিটেলার সিলেক্ট করলে আপনি এই অ্যাকাউন্ট চার্জ সম্পূর্ণ ফ্রিতে। যেহেতু আমি ডিলার দিয়ে নেক্সটে ক্লিক করলাম, অ্যাকাউন্টটি হয়ে গিয়েছে। অ্যাকাউন্টটি আমরা অলরেডি লগ ইন করে ফেলেছি। এরপর আপনাদেরকে এখন সবচেয়ে মেইন যে জিনিসটা এটা হচ্ছে এখানে দেখাবো, সেটা হচ্ছে আপনারা দেখেন ফ্লেক্সিলোড, ড্রাই প্যাক, এই দুটো অপশন থেকে আমি যে দুটো জিনিস মার্ক করা আছে, এই দুটো অপশন থেকে ফ্লেক্সিলোড এবং ড্রাই প্যাক কম মূল্যে অফার নিতে গেলে এই ড্রাই প্যাক থেকে আপনাকে অফারগুলো সিলেক্ট করতে হবে। আচ্ছা, এটা আপনাদেরকে দেখা দিলাম। এরপরে কিভাবে অ্যাড ব্যালেন্স করবেন আমরা দেখিয়ে দিচ্ছি। অ্যাড ব্যালেন্সের জন্য আপনারা অ্যাড ব্যালেন্স সিলেক্ট করবেন। এই যে আমাদের অ্যাড ব্যালেন্স, এখানে এই অ্যাড ব্যালেন্সে সিলেক্ট করলাম, দেখিয়ে দিচ্ছি আবার। অ্যাড ব্যালেন্সের উপরে ক্লিক করবেন। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে দেখবেন এখানে আমাদের বিকাশ নগদ রকেট নাম্বার আসবে। এখান থেকে বিকাশ নগদ রকেট নাম্বারটা কপি করে বিকাশ নগদ রকেটের নাম্বারটা কপি করবেন। কপি করে বিকাশে, এখানে বিকাশ থেকে একটা ট্রানজাকশন কোড আসবে। এখানে বিকাশের একটা ট্রানজাকশন কোড আসবে, এখানে বিকাশের ট্রানজাকশন কোডটা দিবেন। এরপরে বিকাশ থেকে আপনি কত টাকা পাঠিয়েছেন সেই অ্যামাউন্টটা এখানে দিবেন। এরপর আপনি এখানে আপনার পিনটা দিবেন, যে এসএমটি টপ আপের পিন আছে, পিনটা দিয়ে অ্যাড নাও দিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স অ্যাড হয়ে যাবে। আপনি ব্যালেন্স চেক করার জন্য ব্যাক বাটনে গিয়ে দেখবেন এই যে মাই ব্যালেন্স লেখা আছে, এই মাই ব্যালেন্সের উপরে ক্লিক করবেন। মাই ব্যালেন্সের উপরে ক্লিক করলেই আপনি সকল ব্যালেন্স দেখতে পারবেন। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদেরকে ডাইভ প্যাক আপনাদেরকে দেখাই। দেখেন, ডাইভ প্যাকের জন্য আমরা চলে যাচ্ছি ডাইভ প্যাকে। আচ্ছা, এই যে আমাদের ডাইভ প্যাকের ঘর, এই ডাইভ প্যাকে আমরা যাব। আচ্ছা, ডাইভ প্যাকে গেলে আচ্ছা, ডাইভ প্যাকে ওপেন করলাম। ডাইভ প্যাক ওপেন করার পরে এই দেখেন জিপির অনেক স্পেশাল অফার আছে। দেখেন এখানে জিপির স্পেশাল অফার। আচ্ছা, এই অফারে যেমন এটা রাজশাহী রংপুরের জন্য, এই অফারটার উপরে ক্লিক করে আপনি ফোন নাম্বারটা বসাবেন। বসিয়ে নেক্সটে চাপ দিবেন। এখানে শুধু আপনার পিনটা দিয়ে দিবেন, হয়ে যাবে।
আশা করি সবাইকে আমি বোঝাতে পেরেছি। ধন্যবাদ সবাইকে এসএমটি টপ আপের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।